আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুদকে সুদের ভয়াবহ গুনাহের উপর আজকের টপিক। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন, আমল করুন। ধন্যবাদ। নাউযুবিল্লাহি মিন জালিক। মহান আল্লাহ তাআলা আমাদের সুদ নামক গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কেউ যদি 1 টাকা পরিমাণ ও সুদ আদায় করে তবে তার গুনাহ 36 বার ব্যভিচার করার সমান। নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হাদিসের 60টি গুনাহকে সর্বনাশা গুনাহ নামে আখ্যায়িত করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সুদ। সুতরাং আল্লাহ তাআলা সুদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা সুদদাতা, সুদের সাক্ষী, সুদের লেখক সকলের উপরে অভিশাপ বর্ষণ করেছেন। সহিহ মুসলিম, সুনান ও তিরমিজি থেকে বর্ণনা করা হয়েছে। প্রিয় ভাই, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ঋণদাতা কোনো ঋণ গ্রহণকারী ব্যক্তির কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারবে না। তোমার কাছে ঋণগ্রস্ত ব্যক্তির কাছ থেকে হাসান রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন, তবে তার সুদ। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঋণ থেকে কোনো লাভ পাওয়া যায় তা সুদ। সুনানে আবু দাউদে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারোর জন্য সুপারিশ করলো অতঃপর ওই ব্যক্তি তাকে উপহার পাঠালো এবং সুপারিশকারী তা গ্রহণ করলো, সে একটি গুরুতর ধরনের সুদের কারবার করলো। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ তাআলা এই সুদের আর অনেক গুনাহ রয়েছেন। সামাজিক অবক্ষয় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবারানী ইবনে মাজাহ বাইহাকিতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের ৭৪টি গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহটি হলো আপন মাকে বিয়ে করার গুনাহের সমান। আর সবচেয়ে জঘন্য সুদ হলো সুদের পাওনা আদায় করতে গিয়ে কোনো মুসলমানের সম্ভ্রম নষ্ট করা, ইজ্জত সম্মান নষ্ট করা, তার সম্পত্তি জবর দখল করা। সুতরাং আল্লাহ তাআলার কাছ থেকে এই সুদের গুনাহ থেকে আমাদের হেফাজত করুন। আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা বাকারায় বলেছেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, স্বয়ং আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করো, আশা করা যায় যে তোমরা সাফল্য লাভ করবে। সূরা আল ইমরান। আল্লাহ তাআলা আরও বলেন, যারা সুদ খায় তারা কেবল সেই ব্যক্তির মতো দাঁড়ায় যাকে শয়তান স্পর্শ করা দ্বারা উন্মাদ বানিয়ে দিয়েছে, পাগল বানিয়ে দিয়েছে। অর্থাৎ তারা কিয়ামতের দিন কবর থেকে উঠবার সময় শয়তানের স্পর্শে উন্মাদ হয়ে যাওয়া মানুষের মতো উঠবে। এর কারণ এই যে তারা বলতো ব্যবসা তো সুদের মতো, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারা। আল্লাহ যে জিনিস হারাম করেছেন তাকে তারা হালাল মনে করে নিয়েছে। অতঃপর কিয়ামতের দিন আল্লাহ যখন মানব জাতিকে পুনরুত্থিত করবেন তখন সবাই কবর থেকে উঠে দ্রুত বেগে দৌড়াতে থাকবে, কিন্তু সুদখোররা তা পারবে না। তারা মাতাল ব্যক্তির ন্যায় একবার উঠবে, একবার পড়বে, যখনই উঠবে অমনি পড়ে যাবে, কেননা তারা দুনিয়ার নিষিদ্ধ সুদ খেয়েছিল আর সেই হারাম খাদ্যকে আল্লাহ পেটের ভিতর বিপুল পরিমাণে বাড়িয়ে দিয়েছিলেন। এভাবে কিয়ামতের দিন তাদেরকে এত ভারী করে দিবেন যে তারা যখনই উঠতে যাবে পড়ে যাবে। অন্য সবার সাথে তাল মিলিয়ে তারাও দৌড়াতে চাইবে, কিন্তু তারা পারবে না। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুদখোর কিয়ামতের দিন উন্মাদ অবস্থায় পুনরুত্থিত হবে। এই উন্মাদ অবস্থা সুদখোরির আলামত হিসেবে কিয়ামতের মাঠে সকলের কাছে পরিচিত থাকবে। ইমাম বাইহাকি, ইবনে জারির, ইবনে আবি হাতিম, আবু সাইদ আল খুদরি থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমাকে যখন নিয়ে যাওয়া হয় তখন এমন একদল লোকের কাছ দিয়ে যাচ্ছিলাম যাদের পেট একটি ঘরের মতো প্রকাণ্ড। অত বড় পেট নিয়ে তারা ভালোভাবে চলাফেরা করতে পারে না, ফলে তারা চলতে গিয়ে নিজেদের পথ ছেড়ে চলে যাচ্ছিল, যে পথ দিয়ে ফেরাউন ও তার দলবলকে সকাল বিকাল দুজকের কাছে নেওয়া হয়। ওই লোকগুলি একবার সেই পথের উপর চলে আসে এবং নির্বোধ ও শ্রবণ শক্তিহীন বিপদগামী উটের মতো চলতে থাকে। এই বড় ভুঁড়িওয়ালা লোকগুলো যখন টের পায় যে ফেরাউন ও তার দলবলকে আনা হচ্ছে, তখন তারা উঠি পড়ি করে পালাতে চায়, কিন্তু পেট নিয়ে নড়তে না পারায় তারা রাস্তায় ছেড়ে যেতে তার দলবল এসে তাদের উপর চড়াও হয়। একবার পিছনের দিকে ও আরেকবার সামনের দিকে ঠেলে নিয়ে যায় ও নিয়ে আসে,
কিয়ামতের পূর্ব পর্যন্ত তারা এইভাবে শাস্তি ভোগ করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ওহে জিবরাইল, এরা কারা? তিনি বললেন, ওরা সুদখোর, যারা শয়তানের স্পর্শে উন্মাদ পাগল হয়ে যাওয়া লোকের মতো চলে। ইমাম আহমদ বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমি আমার মাথার উপরে সপ্তম আকাশে প্রচণ্ড তর্জন গর্জনের শব্দ শুনতে পেলাম। চোখ মেলে তাকালে দেখলাম যেখানে কিছু লোক রয়েছে যাদের ভুঁড়ি তাদের সামনে বেরিয়ে আসে। ভুঁড়িগুলো বড় বড় একটা ঘরের মতো। সেই সব ঘরে হাজার হাজার সাপ ও বিচ্ছু এসব পেটের বাহিরে থেকেই দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরাইল বললেন, ওরা সুদখোর। হযরত ইবনে আব্বাস থেকে আবু ইয়ালা হাকিম কর্তৃক বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো জাতি যখন ব্যভিচার ও সুদে লিপ্ত হয়ে পড়ে তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার অনুমতি দেন। আবু দাউদ কর্তৃক বর্ণিত যে কোনো জাতি যখন কৃপণতা করতে থাকে, সুদের ভিত্তিতে কারবার চালাতে থাকে, ছাড়ের দৌড়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত করে, আল্লাহর পথে জিহাদ পরিত্যাগ করে, তখন আল্লাহ তাআলা তাদের উপর এমন দুর্যোগ নামান যে তারা দ্বীনের পথে ফিরে না আসা পর্যন্ত তা থেকে তারা নিষ্কৃতি পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো সমাজে সুদের প্রচলন হলে সেখানে পাগলের সংখ্যা বেড়ে যাবে, ব্যভিচারের প্রচলন হলে মৃত্যুর হার বেড়ে যাবে, মাপে কম দেওয়ার প্রথা চালু হলে আল্লাহ তাআলা সেখানে বৃষ্টি বন্ধ করে দেবেন, এটা অবধারিত। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ থেকে হেফাজত করুন, আমাদেরকে সকল পাপ কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের চ্যানেলটি নতুন দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করুন, কমেন্ট করে লাইক দিন, শেয়ার করুন। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন। ইসলাম প্রচারে সহযোগিতা করুন। সবার সুস্থ কামনায়। আল্লাহ হাফিজ।